আজ চলে আসলাম দারুণ একটা রেসিপি নিয়ে, মুরগির মাংসের ঝোল। একটু অন্যরকমভাবে করলাম, আশা করি আর সকলেরই ভালো লাগবে। টেস্ট খুব সুন্দর, ট্রাই করে দেখতে পারেন একবার। আর চিকেনের ঝোলের সঙ্গে সাদা ভাত, ওফ, দারুণ, খুব সুন্দর লাগে দুপুরবেলায় এ ধরনের রেসিপি হলে খেতে। তো আজকে সেই জন্য চিকেন নিয়েছি এখানে বেশ কিছুটা, আর ভালো করে ধুয়ে একটা বাটিতে আমি চিকেনটা নিয়ে নিয়েছি। জল আগে থাকতে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবারে এখানে কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি, আর রসুন, সবগুলো একসঙ্গে করেই আমি এই মাংসটার ভেতরে দিয়ে দিলাম। এবারে একে একে সমস্ত মশলা আমি অ্যাড করব। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব, এখানে তেজপাতা দিয়ে দেব দুটো, টমেটো কুচি একটা, এবং মহরি আর ধনে দিয়ে ভাজা গুঁড়ো দিয়ে দেব 2 চামচ মতো। এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম প্রয়োজন মতো, আর দিয়ে দেব এখন জিরে গুঁড়ো। জিরে গুঁড়োর সঙ্গে কিন্তু অনেকগুলো মিক্সড আছে, এখানে জায়ফল, জয়িত্রী, জিরে, আদা, রসুন সব কিছু শুকিয়ে ভালো করে পেশাই করা। তারপরে দিয়ে দিলাম তেল। এবারে হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটা একটু নাড়াচাড়া করে নেব। আর এটা ঝালটা যাতে বেরিয়ে যায় সেই জন্য বেশি করে একটু হাত দিয়ে মুছলে নেব পেঁয়াজের রসটা আর লঙ্কার ঝাঁঝটা। এমনভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব পুরো মাংসটাকে। মিশিয়ে নেওয়ার পরে দুটো দারচিনি এখানে অ্যাড করে দিলাম শুধুমাত্র, আর আদা গ্রেড করে দেব। আদাটা গ্রেড করে দিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা এবং রসুন বাটা, আর সাথে আদা বাটা একসঙ্গে মিক্সড করে নিয়ে আমি এখানে 4 চামচ মতো কিন্তু দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে নেব আরও একটুখানি। নাড়াচাড়া করে এটাকে কিন্তু আধা ঘন্টা মতো ঢেকে রাখতে হবে। এভাবে চিকেন রান্না অনেকেই হয়তো করেছে, আমি আমার মতো করে চেষ্টা করলাম। এবারে আধা ঘন্টা ঢেকে রেখে দিলাম সাইডে। আর এদিকে ভাতটা কিন্তু আমার চলছে, আর কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমি মাংসটা যেটা ঢেকে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা, দেখুন সেই মাংসটা এবারে আমি কড়ার মধ্যে কিন্তু দিয়ে দেব, যেহেতু সব কিছুই তেল টেল দেওয়া আছে, আর এখানে এখন কিচ্ছু দেব না। তো দিয়ে দিলাম কড়াতে ঢেলে। এবারে কিন্তু আস্তে আস্তে এইটাকে নাড়াচাড়া করব আর ঢেকে রাখবো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন প্রত্যেকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। এ ধরনের রেসিপি কেউ যদি চায় তাহলে কিন্তু রান্না করে নিতে পারে। তো এবারে আমি নিয়েছি গরুর দুধ। দুধটা এখন কিন্তু আমি জাল দেব, এটা ভাগীরথী থেকে আনা। তো দুধটা খুব ভালো করে জাল দিয়ে নিয়ে এখান থেকে কিছুটা দুধ আমি ঠান্ডা করে একটা বাটিতে কিন্তু নিয়ে নেব। আর এদিকে দেখুন মাংসটা আস্তে আস্তে কিন্তু আমি কষাতে থাকব, আর মাঝে মাঝে ঢেকে দেব। কষাবো আর মাঝে মাঝে ঢাকবো, এভাবেই কিন্তু বেশ কিছুক্ষণ ধরে মাংসটাকে আমি রান্না করে নেব। পুরো মাংসর যে গ্রেভিটা সেটা কিন্তু খুব সুন্দর হবে। তো এবারে রান্নাটা খুব সুন্দরভাবে ঘ্রাণ বেরিয়েছে। প্রায় কষার শেষের মুহূর্ত আমি দিয়ে দিলাম এবারে দুধ। দুধটা দেওয়ার পরে এবারে আরও ভালো করে একটু নাড়াচাড়া করে কিন্তু কষিয়ে নেব। দেখুন দারুণ একটা তেল ছাড়া ছাড়া হয়েছে, আর দেখতেও যেমন সুন্দর, আর ঘ্রাণটা এত সুন্দর বেরিয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে আশা করি। তো এবারে কষানো হয়ে গেছে, দিয়ে দেব এখানে মশলা। মশলাটাকে একটু ছেঁচে নিয়েছি, নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে দেখুন গ্রেভিটা কি সুন্দর হয়েছে। এবারে আরেকটু নাড়াচাড়া করে এর মধ্যে গরম জল, যে বাটিটাতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটাতে উষ্ণ গরম জল নিয়ে খুব ভালো করে বাটিটা ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে কিন্তু নাড়াচাড়া করে নেব একটু, নিয়ে এটাকে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় 15 মিনিট মতো আমি ফুটতে দিলাম। ফোটার পরে আবারও একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে খুব ভালো করে কিন্তু আস্তে আস্তে ফুটিয়ে নেব। এটা যখন হয়ে যাবে তখন কিন্তু ওপরে বুঝতেই পারবেন যে দারুণ একটা তেলের সর পড়ে যাচ্ছে। যারা তেল খান না তারা অবশ্যই তেলগুলোকে বরফ দিয়ে তুলে নিতে পারেন।
তো আমিও সেটাই করেছি, বরফ দিয়ে আস্তে আস্তে করে তেলটাকে কিন্তু কিছুটা তুলে নিয়েছিলাম। এবারে টেস্ট করে দেখব। রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। গরম ভাতে এই ধরনের মুরগি মাংসের ঝোল খেতে কিন্তু মন্দ লাগে না। আমরা এখন বিভিন্ন ধরনের রেসিপি বানাই চিকেনের। তো চলো, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে বাড়িতে সকলে ট্রাই করো। আমার তো ভীষণ ভালো লেগেছে, আর আমার বাড়ির যারা খেয়েছে সকলে পছন্দ করেছে। আসবো অন্য কোনো রেসিপি নিয়ে বা অন্য কোনো ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ রান্নাটা এত সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও সুন্দর। ভাত আর মাংস দুটোই কিন্তু রেডি।